গিয়াসউদ্দিন তাহিরি শেখ আহমদুল্লাহ হাফিজের বিরুদ্ধে মামলা করেছে কোর্টে গিয়ে। মামলার উদ্দেশ্য হলো যে শেখ আহমদুল্লাহ হাফিজহুল্লাহ তিনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত নিয়ে কথা বলেছেন। একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেছেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পূর্বে নবী ছিলেন না, বরং 40 বছরেই তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এখন গিয়াসউদ্দিন তাহিরি এবং তার সঙ্গে তার কিছু অনুসারী তারা বলছেন যে তিনি মূলত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং মানের খেলাফ করেছেন। তিনি রসুলুল্লাহ সাল্লামকে ছোট করেছেন, খাটো করেছেন, রসুলামকে অপমান করেছেন, অপদস্থ করেছেন। সুতরাং তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। এ বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে, পর্যালোচনা চলছে। প্রকৃত প্রস্তাবে এর সমাধানটা কি, সমাধান জানা দরকার। আমরা চেষ্টা করছি আপনাদেরকে কিছুটা সমাধান দেবার জন্য। দেখুন, ইসলামে কোনো আবেগের স্থান নেই, দলিল ভিত্তিক ইসলাম চলবে। কোরআন সুন্নাহর আলোকে ইসলাম পরিচালিত হয়। শুধুমাত্র মন কোনো কিছু চাইলেই সেটা ইসলাম সাবেত করবে, বিষয়টি এমন না। আমরা দলিল এবং প্রমাণ দিয়ে উপস্থাপন করবার চেষ্টা করব যে আসলে শেখ আহমদুল্লাহ হাফিজহুল্লাহ তিনি যে বলেছেন 40 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এ কথার প্রমাণ আছে কিনা। এবং কেউ যদি মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরেই নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তাহলে লোকটি মুমিন থাকবে নাকি লোকটির ঈমানে কোনো ঘাটতি আসবে, বিষয়গুলো পর্যালোচনা করা দরকার। আমরা গুরুত্বপূর্ণ 3টি দলিল উপস্থাপন করবার চেষ্টা করছি এবং সেগুলো খণ্ডন করার চেষ্টা করছি। প্রথম দলিল হচ্ছে সবথেকে আলোচিত যে বিষয়টি, একটা হাদিস নিয়ে। হাদিসটি হচ্ছে কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনা রূহ ওয়াল জাসাদ। অর্থাৎ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কখন থেকে নবী? তখন তিনি প্রশ্নের আলোকে উত্তর দিয়েছেন যে কুনতু নাবিয়্যান ওয়া আদামা বাইনা রূহ ওয়াল জাসাদ। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তখনও নবী যখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ এবং রুহু এর মাঝামাঝি ছিল, ঠিক সে সময়ও আমি রাসূলুল্লাহ নবী ছিলাম। অর্থাৎ অনেকেই এর দ্বারা প্রমাণ দেওয়ার চেষ্টা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মূলত নবী ছিলেন। শুধু এই হাদিসটি না, বরং এই সংশ্লিষ্ট আর অনেকগুলো হাদিস আমরা শুনতে পাই। যেমন একটি হাদিস আছে কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। এই হাদিসগুলোর ব্যাপারে প্রথমেই জানা দরকার যে হাদিসগুলোর মান কি। যে হাদিসটি কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, এই হাদিসটি মাউদু তথা জাল। এই হাদিসটির ব্যাপারে উলামায়ে কেরাম জালি বলেছেন। তবে যে হাদিসটি নিয়ে ব্যাপক কথা হচ্ছে তা হলো কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনা রূহ ওয়াল জাসাদ। এই হাদিসটির মান কি? হাদিসটির মান নিয়ে উলামায়ে কেরাম অনেকেই কথা বলেছেন। তবে হাদিসটি সর্বসাকুল্যে পর্যালোচনা করলে দেখা যায় যে হাদিসটি সহিহ। তবে এই হাদিসটিকে ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ স্পষ্টভাবে আদ-দুররায় তিনি বলেছেন যে এই হাদিসটি মুনকার, এবং ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ হাদিসটিকে মুনকার বলেছেন। তবে অনেক আলেমেই এই হাদিসটিকে সহিহ হাদিসের অন্তর্ভুক্ত করেছেন বা এটাকে সহিহ বলেছেন। তবে কেউ যদি এই হাদিসকে সহিহ মনে করেই যদি প্রমাণ দেওয়ার চেষ্টা করেন যে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব থেকেই নবী ছিলেন, এটা তো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তবে বিষয়টি বুঝতে হবে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব থেকে কোন প্রকারের নবী ছিলেন। এখানে ইবনু রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি লাতাইফুল মাআরিফ গ্রন্থে তিনি এর একটি ব্যাখ্যা দিয়েছেন, যে ব্যাখ্যাটিকে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ব থেকে নবুয়ত স্বীকার করেন তারা এই ব্যাখ্যাটাকে গ্রহণ করেন। তো তিনি তার লাতাইফুল মাআরিফে তিনি যে ব্যাখ্যা নিয়ে আসছেন সেই ব্যাখ্যায় তিনি বলেছেন যে এখানে প্রথম ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে যে উম্মুল কিতাবে লিপিবদ্ধ ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, এবং তৃতীয় ব্যাখ্যা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান এটি উপস্থাপন করার জন্য হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম বা অন্যান্য নবীগণের সামনে তিনি উপস্থাপন করেছেন তাকে নবী হিসাবে। এখানে আমরা এই হাদিসটিকে দিয়ে কেউ যদি প্রমাণ করতে চান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব থেকেই নবী ছিলেন, 40 বছর পরে তিনি নবী হয়েছেন, এটি সত্য নয়, তাহলে তাদেরকে আমরা কয়েকটি যুক্তি খণ্ডন করাতে চাই। প্রথম যুক্তি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পূর্ব থেকেই নবী থাকেন তাহলে সকল নবীগণের উচিত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়া অনুযায়ী তাদের জীবনযাপন করা। কারণ আপনারা জানেন যে যখন কোনো নবী আসেন এবং নবীর পরবর্তী উম্মাহ তারা সকলেই সেই নবীর শরিয়াতে চলবে, বা সেই নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে
তার অনুসরণ করবে তার উম্মাহ। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের পূর্বেই নবী থাকেন, তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের নবীর শরীয়তে চলবেন, ঈসা আলাইহিস সালাম চলবেন, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বা সকল উম্মারই উচিত ছিল যে রাসূলুল্লাহ সাল্লামের শরীয়তে পরিচালিত হওয়া। যেহেতু রাসূলুল্লাহ সাল্লামের শরীয়তে তারা পরিচালিত হননি, এই যুক্তি প্রমাণ করে যে তাদের নিজস্ব শরীয়ত ছিল এবং সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেভাবে তাকে নবী সাব্যস্ত করছি ঠিক সেভাবে তিনি নবী ছিলেন না, বরং তিনি আল্লাহ পাকের এলেমে গায়েবে আল্লাহ রব্বুল আলমিনের জানার মধ্যে এবং আল্লাহ তাআলা তার সম্মান বলার জন্য তিনি সকল নবীদের কাছে তাকে নবী হিসেবে উপস্থাপন করেছেন, কিন্তু তিনি দায়িত্বপ্রাপ্ত নবী তখন ছিলেন না। যদি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টির পূর্বেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হতেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে প্রথম নবী বলতেন না। অর্থাৎ আমরা এখনও যদি আমাদের শিক্ষার্থীদেরকে শেখাই যে প্রথম নবীর নাম কি, তখন বলা হয় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, এবং যদি বলি যে শেষ নবীর নাম কি, সেখানে বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ব থেকে নবী থাকেন, তাহলে আমাদের এই কোশ্চেনের উত্তর হবে যে প্রথম নবীও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষ নবীও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেখানে উত্তর হয় প্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। তো প্রথম নবী যদি আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম হয়ে থাকেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু প্রথম নবী নন, তিনি বরং শেষ নবী, বরং শেষ নবী হওয়ার মধ্যেই তার মর্যাদা রয়েছে। এবং আমরা আরও একটি গুরুত্বপূর্ণ হাদিস জানি এবং তৃতীয় দলিল হিসেবে আমরা হাদিসটি উপস্থাপন করছি। ওই হাদিসের জবাবে যে হাদিসটি ব্যাপক আলোচনা হচ্ছে যে কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনা রূহ ওয়াল জাসাদ, এই হাদিসের জবাবে আমরা একটি সহিহ হাদিস উপস্থাপন করছি। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। হাদিসটি সহিহ বুখারীতে আসছে, সহিহ মুসলিমে আসছে, মুওয়াত্তা ইমাম মালিকে আসছে, ইবনে মাজাতে আসছে, মুসনাদুল বাজ্জারে আসছে, বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটি আসছে এবং হাদিসটি সহিহ। হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিতাওয়িলিল বাইন ওয়ালা বিল কসিরিন ওয়ালা বিল আবিয়াদিল আমহাক ওয়ালা বিল আদম ওয়ালা বিল জাদিল কতাতি ওয়ালা বিল সাবতি বাসাল্লাহু তাআলা আলা রাসি 40 সানা ইলা আখিরিল হাদিস। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় উপস্থাপন করতে গিয়ে তিনি বলেন যে রাসূলুল্লাহ খুব লম্বাও ছিলেন না, আবার খাটোও ছিলেন না, তিনি একেবারে ধবধবা সাদাও ছিলেন না, বরং তিনি বাদামি রঙের ছিলেন। তার চুল একেবারে কোকড়ানো ছিল না, আবার একদম সোজাও ছিল না, মোটামুটি মাঝামাঝি ছিল। তবে বাআসাল্লাহু তাআলা আলা রাসি 40 সানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছর বয়সে নবুয়ত দিয়েছেন। অর্থাৎ নবুয়তের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছরে দিয়েছেন। আমরা প্রথম যুক্তিতে দেখালাম যে যদি ওই হাদিসটি দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ব থেকে নবী সাবেত করা হয়, তাহলে সকল নবীগণ তার শরিয়া মেনে চলত। দ্বিতীয়ত হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আমরা তখন প্রথম নবী বলতাম না। এবং তৃতীয়ত এই হাদিস দ্বারা প্রমাণ করা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছরে নবুয়ত দেওয়া হয়েছে, অর্থাৎ নবুয়ত প্রাপ্ত হয়েছেন তিনি 40 বছরে। আমরা তিনটি দলিল যারা প্রমাণ করাতে চাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমে নবী ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী এবং রাসূলের কাছে তার শান এবং মর্যাদা উপস্থাপন করেছেন। তিনি আল্লাহর ইলমে গায়েবে নবী ছিলেন ঠিকই, কিন্তু তাকে নবুয়ত প্রাপ্ত করা হয়নি, নবুয়তের দায়িত্ব দেওয়া হয়নি। মূলত নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে 40 বছর বয়সেই। যখন তিনি দায়িত্ব পেয়েছেন তার পূর্ব পর্যন্ত আমরা তার শরিয়া অনুযায়ী জীবনযাপন করি, তার 40-এর পূর্ব অনুযায়ী উম্মাহ জীবনযাপন করে না। এবার গুরুত্বপূর্ণ দ্বিতীয় আরেকটি দলিল, যে দলিলটি অনেকে উপস্থাপন করেছে কোরআনুল কারিমে সূরাত আলে ইমরান থেকে, যে দলিলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে দিয়েছেন। অনেকেই দলিলটি উপস্থাপন করে কোরআনুল কারিমের আয়াত থেকে, যে এই দলিলের মাধ্যমেই প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব থেকেই নবী। দলিলটি হচ্ছে ওয়াইদ আখাযাল্লাহু মিথাকান নাবিয়্যিনা লামা আতাইতুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন।
প্রিয় দিনী ভাই বোনেরা, পবিত্র কোরআনুল কারীমের সূরাত আলে ইমরানের এটি ৮১ নং আয়াত। আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, হে রাসূল, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন প্রতিশ্রুতি নিয়েছেন সকল নবীগণের কাছে এই মর্মে যে আমি যখন তোমাদের কাছে একজন রাসূল প্রেরণ করব মিন কিতাবিন ওয়া হিকমা, এবং তাকে আমি কিতাব দিব এবং হিকমা দিব, তোমরা তখন সেই নবীকে তুম্মা জাআকুম রাসূলুন, সেই রাসূল যখন আসবে মুসাদ্দিকাল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তাহলে তোমরা তাকে সত্য মনে করবে কিনা এবং তোমরা তার উপর ঈমান আনবে কিনা এবং তাকে তোমরা সহযোগিতা করবে কিনা। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী এবং রাসূলের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে প্রতিশ্রুতি গ্রহণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুতি গ্রহণ করেছেন কোরআনুল কারীমের সব আয়াত আলোচনা করলে, পর্যালোচনা করলে দেখা যায় তিনটি জায়গায় তিনি সকল নবীগণের কাছে প্রতিশ্রুতি নিয়েছেন, বানি ইসরায়েলের ওলামায়ে কেরাম তথা সেই যুগের পণ্ডিতদের কাছে প্রতিশ্রুতি নিয়েছেন, এবং সকল মানুষের কাছেও, জিন এবং ইনসানের কাছেও তিনি প্রতিশ্রুতি নিয়েছেন। তার মধ্যে একটি প্রতিশ্রুতি হলো অত্র আয়াতে কারিমায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলগণের কাছে প্রতিশ্রুতি নিয়েছেন যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবার পর তাকে তারা সাহায্য করবেন কিনা, তার উপর ঈমান আনবেন কিনা। তো সেখানে তারা প্রতিশ্রুতি দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা স্বীকার করেছেন। এর দ্বারা অনেকেই দলিল দেওয়ার চেষ্টা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব থেকেই নবী ছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুজনেই এই আয়াতে কারিমার ব্যাখ্যায় বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত এই জায়গায় অঙ্গীকার নিয়েছেন এই মর্মে যে যদি তাদের আগমনের সঙ্গে সঙ্গেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ নবী খাতামান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে, তাহলে তারা যেন সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনেন, তাকে সাহায্য করেন এবং তারা যেন তার বিধিবিধান অনুযায়ী নিজকে পরিচালনা করেন। তো তারা তাদের প্রতিশ্রুতি দিয়েছেন। এই প্রতিশ্রুতির উদ্দেশ্য ছিল যে রাসূল যখনই আসবেন তখনই তারা রাসূলকে স্বীকার করে নেবেন। এবং আমরা এর প্রতিশ্রুতির বাস্তবায়নও দেখব যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আগমন করবেন, ঠিক সেই সাথে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শরিয়া অনুযায়ী তিনি চলবেন না, বরং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়া অনুযায়ী তিনি জীবন যাপন করবেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রতিশ্রুতি দ্বারাও প্রমাণ হয় না যে তিনি পূর্ব থেকেই নবী ছিলেন, বরং এর দ্বারাই প্রমাণিত হয় যে রাসূলের শান মান মর্যাদা উপস্থাপন করা হয়েছে এবং যখন তাকে নবুয়ত দেয়া হবে তখন সকল নবী এবং রাসূল তার নবুয়ত অনুযায়ী, তার শরিয়া অনুযায়ী তারাও জীবন যাপন করবেন এবং তারাও ঈমান আনবেন। এই বিষয়টি অত্র আয়াতে কারিমের মাধ্যমে আরও স্পষ্ট হয়েছে। তৃতীয়ত আরও একটি দলিল অনেকেই দিয়ে প্রমাণ করার চেষ্টা করেন যে রাসূল পূর্ব থেকে নবী ছিলেন। দলিলটি হলো কোরআনুল কারীমের সূরাতুস সাফের ৬ নং আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরা ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ ইলা আখিরিল আয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে কারিমায় বলেন যে হে রাসূল, স্মরণ করুন আপনি সেই সময়ের কথা। ক্বালা ঈসা ইবনু মারইয়াম, হযরতে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলেছেন যে হে বানি ইসরাঈলের লোকেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, নিশ্চয় আমি তোমাদের জন্য একজন রাসূল, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরা, আমি পূর্বের যুগের তাওরাত কিতাবের সত্যায়নকারী হিসেবে আগমন করেছি, এবং ওয়া মুবাশশিরান, এবং আমি শুভ সংবাদ দাতা হিসেবে এসেছি, বিরাসূলিন, একজন রসুলের, ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ, যিনি আমার পরে আগমন করবে এবং যার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই বোনেরা, অত্র আয়াত দিয়ে অনেকেই দলিল দেওয়ার চেষ্টা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব থেকে নবী ছিলেন, যার কারণে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আগমনের শুভ সংবাদ দিয়েছেন। দেখুন, আগমনের শুভ সংবাদ দিলেই কেউ পূর্ব থেকে নবী হন না বা নবুয়তের দায়িত্বপ্রাপ্ত হন না। তার কি দলিল? আমি কোরআনুল কারীম থেকে আরেকটি আয়াতে কারিমা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুভ সংবাদ দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এখানে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুভ সংবাদ দিয়েছেন যে তোমাকে শুভ সংবাদ দিচ্ছি একজন গুলামিন হালিম, একজন সহনশীল সন্তানের। এখানে তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পূর্বেই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে শুভ সংবাদ দিয়েছেন। তার মানে কি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমনের পূর্ব থেকে তিনিও নবী ছিলেন? এবং আরও একটি আমি আয়াতে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করছি, সূরাতুল হুদের ৭১ নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় বলছেন,
وامرأته قائمة فضحكت فبشرناها بإسحاق ومن وراء إسحاق يعقوب। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ইসমাঈল আলাইহিস সালামের শুভ সংবাদই দেননি, বরং ইব্রাহিম আলাইহিস সালামকে ইসহাক আলাইহিস সালামের ব্যাপারেও শুভ সংবাদ দিয়েছেন। সেখানে আল্লাহ বলছেন সূরা হুদের ৭১-এ, ফাবাশশারনাহা বিইসহাক, আর আমি ইসহাক আলাইহিস সালামের ব্যাপারে শুভ সংবাদ দিলাম। ওমিন ওয়ারা ইসহাক ইয়াকুব, এবং এও শুভ সংবাদ দিলাম যে পরবর্তী সময় ইসহাক আলাইহিস সালামের পরে ইয়াকুব আলাইহিস সালাম আসবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ঈসা আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লামের আগমনের শুভ সংবাদ দিয়েছেন। এর দ্বারা যদি প্রমাণিত হয় যে রাসূল সাল্লাম পূর্ব থেকে নবী ছিলেন, তাহলে ইসহাক আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুজনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত দিয়ে পূর্বেই ইব্রাহিম আলাইহিস সালামকেও শুভ সংবাদ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ব থেকেই জানতেন যে আমার একজন সন্তান আসবে যার নাম ইসহাক আলাইহিস সালাম, এবং শুধু তাই না, বরং তার যে নাতি ইয়াকুব আলাইহিস সালাম আসবেন সে বিষয়টিও আল্লাহ পাক পূর্বেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন। তার মানে পূর্বে কোনো শুভ সংবাদ দেয়া বা কারো আগমনের বার্তা দেয়া এটি তার নবুয়ত প্রাপ্ত হওয়ার দলিল হিসাবে গ্রহণযোগ্য নয়। সুতরাং এ বিষয়টি আমাদের কাছে আমরা 3টি দলিল দেওয়ার চেষ্টা করছি, একটি হাদিস এবং 2টি আয়াতে কারিমা, যে আয়াতগুলো দিয়ে অনেকে দলিল দিয়ে প্রমাণ করার চেষ্টা করছেন যে রাসূল সাল্লাম পূর্ব থেকেই নবী ছিলেন। আমরা 3টিরই যুক্তি খণ্ডন করার চেষ্টা করছি। তবে আমরা এবার দুজন বিজ্ঞ ওলামায়ে কেরামের বক্তব্য উপস্থাপন করছি যে তারা কি বলেছেন। প্রথমেই আমরা দেখছি যে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমুআতে তিনি উপস্থাপন করেছেন যে মান ক্বালা ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা নাবিয়্যা ক্বাবলা আন ইউহা ইলাইয়া, কেউ যদি বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতীর্ণ হবার পূর্বেই তিনি নবী ছিলেন, ফাহুয়া কাফিরুন, তিনি তাদেরকে কাফের বলেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্বে যারা পৃথিবীতে ছিলেন তাদের জন্য ঈসা আলাইহিস সালামের ওপর ঈমান আনয়ন করা ফরজ এবং তার শরিয়া অনুযায়ী নিজের জীবন যাপন করা ফরজ ছিল। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্বেই তারা রাসূলের শরিয়া অনুযায়ী জীবন যাপন করেন, তাহলে তো তারা ঈসা আলাইহিস সালামকে লঙ্ঘন করার অপরাধী হবেন। ইমাম তাহাবি রহিমাহুল্লাহ তিনিও একটি চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন যে কাতাবাহু ফিল লাওহে মাহফুজান নবিয়ান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাওহে মাহফুজে রাসূলুল্লাহ সাল্লামকে নবী হিসাবে লিপিবদ্ধ করে রেখেছেন। এই দৃষ্টিকোণ থেকে মূলত তিনি নবী। প্রিয় দিনী ভাই বোনেরা, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন ওহী অবতীর্ণ না করেন এবং জিবরিল আলাইহিস সালামকে প্রেরণ না করেন, ততক্ষণ পর্যন্ত তিনি নবুয়ত প্রাপ্ত হন না, ততক্ষণ পর্যন্ত তার শরিয়া অনুযায়ী মানুষ জীবন যাপন করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে অনেকগুলো জায়গায় তিনি কোরআনুল কারীম নাজিলের বিষয়টি উপস্থাপন করে বলেছেন যে হে রাসূল সাল্লাম, আপনি পূর্ব থেকে জানতেন না। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুন নিসার 113 নং আয়াতে বলছেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর কিতাব এবং হিকমা নাজিল করেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, অথচ আপনি তা পূর্ব থেকে জানতেন না। এরপর সূরাতুল হুদের 49 নং আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিলকা মিন আমবাইল গায়বি নূহিহা ইলাইক মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা, এসব হচ্ছে গায়েবের সংবাদ, এগুলো আমি আপনাকে ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছি। মা কুনতা তা'লামুহা আনতা, আপনি নিজে এগুলো আগে জানতেন না, ওয়ালা কওমুকা, এবং আপনার সম্প্রদায় জানতো না, মিন ক্বাবলি হাযা, ইতিপূর্বে যারা। প্রিয় ভাই বোনেরা, এগুলো আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাজিলের পূর্ব পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোরআন সম্পর্কে জানতেন না। এবং আমরা যে কাইফা কানা বাদাল ওয়াহি সংক্রান্ত যে হাদিসগুলো জানি, বিভিন্ন হাদিসের গ্রন্থে এসেছে, সেখানে প্রমাণ হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব থেকে জানতেন না যে তিনি একজন নবী এবং একজন রাসূল, বরং যখন তার উপর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক আয়াতে কারিমা নাযিল হয়েছে, এরপর তিনি বুঝতে পেরেছেন যে তিনি নবী এবং রাসূল। সুতরাং এগুলো দলিলও প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব থেকে নবী এবং রাসূল আল্লাহ পাকের জ্ঞানে এলেমে গায়েবে ছিলেন, কিন্তু নবুয়ত প্রাপ্ত তিনি হয়েছেন 40 বছরে। আর কেউ যদি বিশ্বাস করে যে 40 বছর এর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন না, তিনি কখনো কাফের হবেন না, বরং কোরআন সুন্নাহ দলিল দ্বারা এটি প্রমাণিত হয় যে আমাদের বিশ্বাস এরকম থাকা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী রাসূলের কাছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান উপস্থাপন করেছেন, তার শ্রেষ্ঠত্বের কথা উপস্থাপন করেছেন, এ কারণে যে তার
মর্যাদা বেশি, তিনি সাইয়্যিদ, তিনি সম্মানিত, তিনি মর্যাদাপূর্ণ, তিনি কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব। সুতরাং তাকে ছোট করা, তাকে খাটো করা কোনো মুমিনের জন্য মানানসই নয়। কিন্তু কেউ যদি বলে যে 40 বছর পূর্বে তিনি নবী ছিলেন না, এর দ্বারা তিনি কখনো তাকে ছোট করেন না, খাটো করেন না, তার সম্মান মর্যাদা ছোট হয় না। কারণ দলিলের বাহিরে কোনো কথা বলা একজন প্রকৃত মুমিনের কখনোই উচিত না। সুতরাং আসুন আমরা এই দৃঢ় বিশ্বাস স্থাপন করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণের কাছে উপস্থাপন করেছেন সত্য। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলকে যে জানিয়েছেন এই বিষয়টি বলেছেন, তাদের কাছে প্রতিশ্রুতি নিয়েছেন, এটিও সত্য। তিনি পূর্ব থেকে নবী ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের এলেমে গায়েবে, কিন্তু তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছরেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুন এবং এই বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি না করে ওলামায়ে কেরামের কাছাকাছি এসে ভুল বোঝাবুঝি থাকলে একজন আরেকজনকে বলে সংশোধন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।